হ্যালো সবাইকে, আমি পাপিয়া। আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। তো আমি ভালো আছি, আশা করি আপনারা সবাইও খুব ভালো আছেন। তো আজকের ব্লগটাও সন্ধ্যে থেকেই শুরু করছি। তো সবাইকে গুড ইভিনিং। তো সকাল থেকেই ভেবেছিলাম ব্লগটা স্টার্ট করব, কিন্তু কাজের আজকে এতই চাপ ছিল যে করা হয়ে ওঠেনি। বাড়িতেও কাজ ছিল আর একটু বাইরেও গেছিলাম, কিছু কাজ ছিল, ব্যাংকে কিছু দরকার ছিল, সেই কারণে। যদিও সেটা আজকে বলে নয়, দুদিন ধরে তাই হচ্ছে। গতকালও গেছিলাম, তার আগের দিনও গেছিলাম এবং আজকেও যেতে হয়েছে। তো সেই জন্য সকাল থেকে ব্লগ করার টাইম পাইনি। আর সন্ধ্যের পরে না খুব একটা কাজ থাকে না ঘরে, তো ফ্রি থাকি বলতে পারেন। টুকটাক কিছু রান্নার থাকে। আর যেহেতু এতদিন বোন ছিল, আপনারা জানেনই, বোন ছিল, বন্দি ছিল, তো ওরা ছিল বলে টাইম কেটে যেত, তখন আর টাইমই পেতাম না। আর এখন এতই একা একা লাগছে, বোর ফিল হচ্ছে না, ভালো লাগছে না, ওরা চলে গেছে তো মনটা খুব খারাপ লাগছে। তো কী করবো ভাবলাম ব্লগটা স্টার্ট করি, কমসে কম আপনাদের সাথে তো কথা বলতে পারবো, তো সেই কারণে। তো চলুন ব্লগটা স্টার্ট করলাম, কি করি না করি আপনাদের সাথে শেয়ার করবো, সাথে থাকুন। তো রান্নাঘরে চলে এসেছি, ভাতের জল বসালাম, ভাত বানাবো। তো আমরা দুবেলাই ভাত খাই, মা আমি ভাত খেতেই প্রেফার করি। রুটি লুচি হয় না কেন, হয় আমাদের, বাট খুব কম হয়। যেমন বোনেরা এলে হয়, ওরা রুটি লুচি খায় রাতের বেলা। তো আর আমাদের কখনো কখনো ইচ্ছা হলে আমরা নিজেরা বানাই তখনই। তো ভাত বসাচ্ছি, আর দেখি মা আজকে গোলা রুটি করতে বলেছিল, তো গোলা রুটিও বানাবো। আর আমি আপাতত এখন কি খাবো ভাবছি, সেটাই। ভাতটা বসিয়ে নিই, তারপরে ভাবছি আমি নিজে কি খাবো, কি বানাবো। তো সেটাই, সাথে থাকুন। তো চালটা ধুয়ে নিই, ঠিক আছে। আর চালটা ধুয়ে নিচ্ছি, তারপরে ভাতটা বসিয়ে দিয়ে নিজের জন্য কিছু খাবার বানাবো। আমার না সবার সকালবেলা টিফিন, ব্রেকফাস্টের পরে মানুষের টিফিন করে, খিদে পেয়ে যায়। আমার সকালে আমাকে না খেতে দিলেও হবে, আমি চা বিস্কুট খেয়ে কাটিয়ে দিই প্রায় দিনই। খুব রেয়ার হয় যখন আমি টিফিন করি, বাট সন্ধেবেলা আমার কিছু না কিছু খিদে পেয়েই যায় ডেলি বেসিসে। খুব বাজে অভ্যাস এটা আমার। আর বিশেষ করে আজকে তো মঙ্গলবারে আমার বাইরে খাবার খেতে ইচ্ছে করে, কারণ আমি তো বজরংবলীর পুজো করি। তো সেই কারণে মঙ্গলবার আমি রসুন পেঁয়াজ এসব কিছু খাই না, নিরামিষ খাই। আর যত রাজ্যে মঙ্গলবার যেদিন হবে সেদিনই আমার বাইরের খাবার খেতে ইচ্ছা করে। এত বাজে না, কি বলবো, মনটা আমার। যেমন আজকে খেতে ইচ্ছা করছে, তো আজকে তো এইসব কিছু খাবো না। তো দেখি ঘরে কি বানানো যায়। ভাবছি ম্যাগি বয়েল করে নেবো, ওটাই ভালো হবে। একটা ম্যাগি খেয়ে নেবো, পেটটা একটু কিছুক্ষণ ভরা থাকবে রাতের ডিনার করার আগে পর্যন্ত। তো ভাতটা বসে একটা ম্যাগি করে নিই বরং। আমাদের শীত গ্রীষ্ম বর্ষা সবসময় আমার ভাতই খাই, এত ভালোবাসি ভাত খেতে। ভেতো বাঙালি যাকে বলে না, সেরকম। অথচ এত ভাত খাই, দুবেলাই ভাত খাই, কিন্তু দেখুন সবাই বলে ভাত খেলে নাকি মোটা হয়ে যায়। কই, আমি কিছুই হই না। অথচ আমি একটু মোটা হতে চাই, কিন্তু হই না, শরীরে লাগে না। আর কাউকে যদি বলি যে আমি মোটা হতে চাই, সবাই শুনে বল, বাবা এই ঠিক আছিস, মোটা হোস না, আমরা রোগা হতে চাই। কি জ্বালা, যারা মোটা হতে চায় তারা হতে পারছে না, আর যারা রোগা হতে চায় তারা রোগা হতে পারছে না। কি সমস্যা না, মানুষ কোনো কিছুতেই খুশি না। আমাকে দিয়ে বুঝতে পারছি সেটা। ভাতের জলটা গরম হয়ে গেছে। দিনের বেলা এক ফোঁটা টাইম পাই না, রান্না থাকে, ঘরের কাজ থাকে, কাচাকুচি থাকে, আর সন্ধ্যের পর টাইম কাটে না। আমি সন্ধ্যের পর মা আসা পর্যন্ত যে কিভাবে টাইম কাটাবো ভাবতে থাকি। কখনো রিলস করি, কখনো ফেসবুক স্ক্রল করি, ঠিক আছে, কিছু না কিছু করতেই থাকি, টাইম আমার পাস হয় না।
এতক্ষণ বসে বসে কী করবো রিলস বানাচ্ছিলাম, রিলস করে করে টাইম কিছুটা কাটালাম, 8টা অবধি টাইম কাটালাম। তারপর ভাবলাম না এবার ভাত বসিয়ে দিই, টুকটুক করে করতে থাকি। আবার 10টা থেকে 10:30 থেকে আমার রিয়ালিটি শো থাকে, বিগ বস দেখি, তো ওই জন্যই করে নিই। 10টার পরে তারপরে গিয়ে আবার টিভি দেখতে বসে যাবো, মাও চলে আসবে, মায়ের সাথে টুকটাক কথা হবে আর টিভিও দেখবো, টাইম কেটে যাবে, তারপরে খাবো দাবো, মা মেয়েতে মিলে শুয়ে পড়বো। এটাই হচ্ছে ডেলিকার রুটিন আমাদের। তো ম্যাগি বসাচ্ছি, ম্যাগিটা করে নিই, বসাচ্ছি মানে কি ম্যাগি নর্মাল বয়েল করে খেয়ে নেওয়া। আর তরকারি পাতি আজকে করতে হবে না কারণ নিরামিষ, তো দিনের বেলা ডাল আছে, পালং শাক বানিয়েছিলাম, পালং শাক আছে, তো এইসব কিছু দিয়ে হয়ে যাবে। মা আমি আর কত খাবো, বোনেরা থাকলে চিন্তা করতে হয় কী বানাবো। আমাদের ছোট মহারাজের আবার একই জিনিস পছন্দ না, ওকে নানান ধরনের জিনিস করে দিতে হয়। রুটি কি মেনু বলে দেবে, রুটি লুচি চাউমিন কি চাই ওর থেকে। রুটি খেতে পছন্দ করে না, লুচি করাটা হলেই ওর একদম খাওয়া জমে যায়। পুরো ওর মায়ের কপি হয়েছে, ওর মায়ের রুটি শুনলে মুখ চুপসে যায়, আর লুচি করাটা ঠিক খেয়ে নেবে। অথচ খালি বলবে আমি না অনেক মোটা হয়ে গেছি, রোগা হবো, বাইরের খাবার খাবো না, ডায়েট করবো। ওই 2 দিনের ডায়েট করবে, 2 দিনেরই মনে থেকে ডায়েট করার, 3 দিনের দিন ভুলে যায়। অবশ্য সবাই তাই, কেউ কন্ট্রোল করতে পারে, কেউ পারে না। আমি না ম্যাগি বয়েল করে নিই না, ওর মধ্যে আবার একটু চানাচুর দিয়ে দিই। তিরুপতি যে ঝাল চানাচুরগুলো হয় আমার খুব ভালো লাগে ওরকম করে ম্যাগি খেতে। অনেক সময় আজকে তো ডিম দিতে পারবো না, অনেক সময় ডিমের ভুজি করেও ম্যাগি বয়েল করে ওপর দিয়ে ছড়িয়ে দিই, খেতে খুব ভালো লাগে। আপনারা খেয়েছেন কিনা জানি না, কোনোদিন করে দেখবেন। ডিমের ভুজি করে নেবেন আর ম্যাগি যেমন বয়েল করে খায় ওরকম মশলা দিয়ে ওপর দিয়ে ডিমটা ছড়িয়ে দেবেন। আর আমি তো চানাচুরও দিই, অনেক সময় চানাচুরও দিয়ে দেখবেন, আমার তো টেস্টি লাগে খেতে। আপনাদের কেমন লাগে জানি না, তবে খেয়ে দেখতে পারেন। সবাই না শীতে পিকনিক করছে, এবারে আমাদের এখনো পর্যন্ত কোনো পিকনিকের প্ল্যান হয়নি। ঘুরতে তো কোথাও যাই না, তাও এবারে মাম্মামকে বলেছিলাম বলে জুতে, আপনাদের তো বলেছিলাম বোধহয়, জুতে গেছিলাম। আর অন্য কোথাও তো ঘুরতে যাওয়া কিছু হয়নি, সবাই যায় ঘুরতে, আমাদের হয়নি ঘুরতে যাওয়া, কোথায় কোনোবারই হয় না, যাবোই করি। তো দেখি যদি পিকনিক হয়, বলছে বোনদের বাড়িতে পিকনিক হলেও হতে পারে, হলে ভালো, ওটাই একটা এনজয়মেন্ট হয়ে যাবে। সবাই পিকনিক করছে, চারধারে গান বাজছে। 1 জানুয়ারি 25শে ডিসেম্বর সবার পিকনিক করা হয়ে গেল, 31st নাইট। আমরা এখনো একটাও পিকনিক করে উঠতে পারিনি। দেখি যদি পিকনিক হয় মজা হবে, আপনাদের সাথেও শেয়ার করবো পারলে। ভাত বসিয়ে না আমি গ্যাসটা আস্তে দিলে ভাত ফুটতে চায় না, জোরে বাড়িয়ে দিলে মানে মিডিয়াম দিলে ফ্লেমে দিলেও সেটা উপচে যায়। মানে কি সমস্যা, আমার ভাত বসে আমি শান্তি পাই না, ভাত করেই আমি শান্তি পাই না। তাও তো দুজনের ভাত বলে, মা মেয়ের বলে করতে পারছি। আমাদের বাড়িতে যদি নেমন্তন্ন করা হয় কাউকে, আমি সেই ভাত আর ঝরাতে পারি না, আমাকে ভাত ঝরাবার জন্য লোক চাই। বোন এলে বোন ঝরিয়ে দেয়, বা নিচের ঘরে জেঠিমাকে ডেকে নিই অনেক সময় যে আমাকে ঝরিয়ে দিতে হেল্প করো, কারণ আমি পারি না, ফ্যানটা রয়ে যায় আর ভাতটা নরম নরম হয়ে যায়। তরকারি পাতি বলুন সব করে দেবে, কিন্তু এই ভাতের বেলা আমি মার খেয়ে যাই। 2-3 জনের ভাতের বেশি আমি করতে পারি না, মানে করতে পারি, ঝরাতে পারি না ফ্যানটা, কি সমস্যা। মা বলে তুই সব পারিস, মেন যেটা দিয়ে মানুষের খাবে মেন জিনিসটা দিয়ে পারিস না, কি করবো। সবাই তো সব কিছু পারে না, তাও চেষ্টা করি, চেষ্টা করে করে এখন নিজে দুজনের ভাতটা ঝরাতে পারি না। তো এই ভাত ঝরাবার জন্য আমাকে লোকের প্রয়োজন পড়তো। তো বলতে আমার ম্যাগি হয়ে গেছে, এটা নেন, এই দেখুন ম্যাগি কমপ্লিট।
এবার এর উপর দিয়ে আমি আমার স্পেশাল জিনিস দেবো, চানাচুর দিয়ে খাবো, আমার খুব ভালো লাগে, বললামই তো আপনাদেরকে। ব্লগটা আপনাদের কেমন লাগবে, যদি ভালো লেগে থাকে একটু লাইক করে দেবেন, কমেন্ট করবেন, তাহলে আমি ব্লগ করার আরও উৎসাহ পাই। ম্যাগিটা খেয়ে নিই, খেয়ে নিয়ে গোলা রুটি করবো বললাম না মায়ের জন্য, তো গোলা রুটি করবো। তো এই যে টানটা আমার স্পেশাল ম্যাগি রেডি, যেমন বললাম যে ম্যাগি বয়েল করে নিয়ে আমি একটু চানাচুর দিয়ে দিই। তো চলেন খেয়ে নিই ম্যাগিটা, ম্যাগি খেয়ে তারপরে মায়ের জন্য গোলা রুটি বানাবো। তো সাথে থাকুন ততক্ষণ। খুব গরম খাবার না আমি একদম খেতে পারি না, কে জানে কেন, সবার গরম খাবার টেস্টি লাগে, সবাই গরম করে খায়। তো আমার খাবার আমার মা স্পেশালি পাখা চালিয়ে ঠান্ডা করে দেয়। গরম খাবার খেলে আমি মুখে কোনো কিছু টেস্ট বুঝতে পারি না, আর আমার মানে আমি গরম খাবার মুখে নিয়ে সহ্যই করতে পারি না। তো আমার ঠান্ডা খাবারই খেতেই পছন্দ করি। ম্যাগিটা তাও একটু গরম গরম খাই, ম্যাগি চপ জাতীয় জিনিসই একটু গরম গরম খাই, বাকি সব কিছু ভাত তরকারি সব কিছু ঠান্ডা করে দিতে হয়, উল্টো টাইপের। আমার দারুণ লাগে আমরা মেয়ের সাথে। আপনার হয়তো হাঁসবেন, বলবেন এটা কেমন খাবার, কিন্তু আমার ভালো লাগে এরমভাবে খেতে। চানাচুর ছড়িয়ে দিয়ে, বললাম না ডিমের ভুর্জি করে ছড়িয়ে দিই, বেশ ভালো লাগে। আজকে তো মঙ্গলবার, খাবো না বলে করিনি আজকে শুধু এরমভাবেই খাচ্ছি। আপনারাও খেয়ে দেখতে পারেন, ভালো লাগবে। তো এই যে গোলা রুটি করবো আপনাদের বললাম না, তো তার সরঞ্জাম পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি, লঙ্কা কুচি করে নিয়েছি, আর ধনেপাতাও কুচি করে নিয়েছি, কারণ মা এরকমভাবেই ঝাল ঝাল সব কিছু দিয়ে না গোলা রুটি খাওয়া পছন্দ করে। আর এদিকে আটা ময়দা নিয়ে নিয়েছি, মানে আমি ময়দার পরিমাণটা বেশি রাখি আর সামান্য একটু আটা মিক্স করে দিই গোলা রুটিতে, খেতে ভালো হয়। এবার আটার মধ্যে আরও জিনিস মেশাবো, সেগুলো দেখাচ্ছি আপনাদের। নুন দেবো, একটু গোলমরিচ গুঁড়ো দেবো, ঠিক আছে, অনেক সময় চাট মশলা দিয়ে দিই, কালো জিরে দেবো, এগুলো দিয়ে মিক্স করে তারপরে সাথে থাকুন দেখাচ্ছি কি করব। আর এদিকে ভাতও হচ্ছে। তো এই যে আপনাদের বললাম না আটা ময়দার মধ্যে সব কিছু মিক্স করবো, তো এর মধ্যে আমি দিয়ে দিয়েছি, এটা ভিডিও করতে ভুলে গেছি, গোলমরিচ গুঁড়ো, একটু গোলমরিচ গুঁড়ো, নুন, কালো জিরে, তারপরে আপনার আর কি দিলাম, চাট মশলা একটু দিয়েছি, আর ওই যে যেগুলো কেটে রেখেছিলাম পেঁয়াজ লঙ্কা ধনেপাতা এগুলো সমস্ত কিছু দিয়ে দিয়েছি। এবার জল দিয়ে এগুলোকে ভালো করে ফেটিয়ে নেবো। তার আগে ভাতটা নামিয়ে নিয়ে চলুন, কারণ ভাতটা হয়ে গেছে, না গলে যাবে। আর তারপরে গোলা রুটি বানাবো। তো ভাত নামিয়ে নিয়েছি, তো এবার গোলা রুটিটা করব। তো এর মধ্যে একটু জল মিক্স করব, ভালো করে ফেটিয়ে নেবো, ঠিক আছে। তারপরে একটু একটু করে জল মিক্স করে ফেটিয়ে নিয়ে গোলা রুটি করবো। গোলা রুটি করতে সবাই জানেন, তাও আমি ব্লগ করছি বলে শেয়ার করছি আর কি। তো এই যে গোলা রুটিটাকে ভালো করে মানে আটাটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি, কারণ দানা দানা হয়ে গেলে না শক্ত হয়ে যাবে, জমাট বেঁধে যাবে। আমি একটু একটু করে জল মিক্স করেছি, আর এই যে মিক্স করছি। একেবারে জল ফেলে দিলে না বোঝা যায় না, পাতলা হয়ে যায়। আর যদি আমি একটু পাতলাই রাখবো, খুব বেশি ঘন করি না আমি, তাহলে যেমন খুব বেশি ঘন করলে না মানে আটা আটা খেতে লাগছে, কাঁচা কাঁচা। তো এই ফাটিয়ে মিক্স করে নিই, তারপরে করব। আমার মায়ের গোলা রুটি খেতে ভালো লাগে, আপনাদের কাদের গোলা রুটি খেতে ভালো লাগে? মামকেও করে দিই, বাট ওকে চিনি দিয়ে করে দিই, চিনির গোলা রুটি। আর এরম করে দিলে ওকে বলি পিৎজা বানিয়ে দিচ্ছি তোকে, খেয়ে নে। পিৎজার মতো কেটে কেটে দিই ওকে, ও পিৎজাই বলে ওটাকে। তো চলুন ফেটিয়ে নিই ভালো করে, ফেটিয়ে নিয়ে না তারপরে ফ্রাইং প্যানে ভেজে নেবো। তো এই যে ফ্রাইং প্যান গরম করে নিয়েছি, ওর মধ্যে একটু সাদা তেল দিয়ে দিয়েছি, ঠিক আছে। দিয়ে ব্যাটারটাকে দিয়ে
হাতায় করে করে ব্যাটারটাকে তুলে দিয়ে ছড়িয়ে দিচ্ছি ব্যাটারটা গোল করে। আসলে একা ভিডিওটা করছি তো একটু অসুবিধা হচ্ছে দেখাতে, কেউ ক্যামেরাটা ধরে দিলে ভালো হতো, যতটা বোঝানো যায় আর কি। এরকম করে ভালো করে এটাকে পাতলা করে বড় করে মেক করে নেবো রুটির মতো আকারে করে, তারপরে এক পিঠটা হয়ে গেলে আর এক পিঠটা উল্টে দেবো। তো এরকমভাবেই তৈরি হবে আমাদের গোলা রুটি। যে ফ্রাই হচ্ছে, এক পিঠটা উল্টে দিয়েছি, তারপর ওই পিঠটা হলে এই পিঠটা উল্টে দেবো, ভালো করে ফ্রাই হলে নামিয়ে দেবো। একটু মোটা হয়ে গেল মনে হচ্ছে ব্যাটারটা, একটু পাতলা করে করব। বুঝতে পারছেন? রেডি আমাদের গোলা রুটি, বাকিগুলোও করে নিই। তো এই যে আমার গোলা রুটি করা অলমোস্ট কমপ্লিট, এটা আমার লাস্ট গোলা রুটি হচ্ছে, এটা হয়ে গেলেই কমপ্লিট হয়ে যাবে। দেখে তো ইয়াম্মি লাগছে, খেতে কেমন হবে জানি না, আজকে আমি টেস্ট করতে পারবো না পেঁয়াজ দেওয়া আছে বলে, তো মাই খেয়ে বলতে পারবে কেমন হয়েছে। যে গোলা রুটি কমপ্লিট। তো রান্না তো কমপ্লিট হয়ে গেল। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কারণ আর টুকটাক কাজ আছে এখনও কিছু, বাসন টাসন মাজবো, গ্যাস ট্যাস পরিষ্কার করব। তো আরও নয়তো ব্লগটা অনেক বড় হয়ে যাবে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি ব্লগটা ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, আর ভালো ভালো কমেন্ট করবেন। তো চলুন সবাইকে আজকের মতো বাই বাই, আবার অন্য একটা ব্লগের সাথে আসবো। সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট।